আহ, আপনার সফলতার ও আমার সফলতার মধ্যে প্রথমে যে মানুষটা নিজে সফল সফল হওয়ার পরে সে কিন্তু আরেকজনকে সে সহযোগিতা করতে পারে, সেই সুযোগটা তার তৈরি হয়। আমাদের সমাজে দেখেন না, বেশিরভাগ মানুষের বাবা মা আমাদেরকে অনেক মানে কি বলবো, ছোট থেকে বড় করছে, সমস্ত দায়ভার নিছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়ে তার ফ্যামিলি দায়ভার নিতে পারছে না, বাবা মা দায়ভার নিতে পারছে না। বহুত আছে, এটার কারণ হচ্ছে সে নিজে সফল হচ্ছে না। এবং এর পিছনে দায়ভার কে, মানে এটার কারণ কি? কারণ হচ্ছে সে পারছে না, এবং অল্টারনেট কোনো সোর্সও সে খুঁজতে পারছে না, মানে খুঁজতেছে না যে আমি একটা জব করছি, আমার একটা লিমিটেড ইনকাম, আমি হয়তো ফ্যামিলিকে দিতে পারছি না। আমি অনেকজনকে জিজ্ঞেস করি, প্রায় ইচ্ছাকৃতভাবে জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করি যে চাকরি করছেন, আচ্ছা ওকে, বাবা মা কোথায় থাকে, বাড়িতে থাকে, টাকা পয়সা কিছু দিতে পারেন? ও একদম খুব সাইলেন্ট হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, মানে এটার আনসার দিতে পারে না। তো তার মানে এটার কারণ হচ্ছে জানার উদ্দেশ্য, এটার কারণ হচ্ছে সে তার কাছে কোনো এক্সট্রা ইনকাম নাই, হয়তো তার মানসিকতা আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে সে সার্ভাইভ করতে পারছে না। এটা যে রিয়েল রিয়েল, এটা অসংখ্য মানুষের জীবনের সাথে জড়িত। তো সেখানে আপনি সফলতা আগে প্রথমে নিজের সফলতার মানে নির্ভর করে, সফলতার উপর ডিপেন্ড করছে অসংখ্য মানুষের সফলতা। তো আজকে আমরা ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে একটু আলোচনা করব যে আমি কিভাবে ডিএক্সএন এ জয়েন করলাম এবং কি ইন্টেনশন ছিল আমার, সেই ইন্টেনশনগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখুন, ডিএক্সএন এর বেসিক কি জিনিস, বেসিক ফান্ডামেন্টাল কখনো চেঞ্জ হবে না। এই যে আমি এখন রাতের বেলা বললাম গুড মর্নিং ডিএক্সএন, এটাও কিন্তু ডিএক্সএন কালচার। এটা আমি যখন প্রথম দিন শুনলাম তখন বললাম যে কি এরা কি সূর্য কবে উদিত হয় কবে অস্ত যায় এটা কি জানে না নাকি? আসলে বিষয়টা এটা নয়। ডিএক্সএন কালচার সারা পৃথিবীতে, ডিএক্সএন 200 কান্ট্রিতে বিজনেস করে। কোথাও সূর্য উদিত হচ্ছে, কোথাও সূর্য অস্ত যাচ্ছে, দ্যাটস ওয়াই উই আর সে অলওয়েজ গুড মর্নিং, দিস ইজ আওয়ার কালচার। এখন ডিএক্সএন 200 কান্ট্রিতে, নিয়ার অ্যাবাউট 200 কান্ট্রিতে বিজনেস করে প্রায় 34 বছর। এটা ডিএক্সএন এর বেসিক। সারা ওয়ার্ল্ডে হাতে গোনা 4-5টা কোম্পানির সাথে ডিএক্সএনকে এখন কম্পেয়ার করার মতো অবস্থান। এবং কি ইভেন দো অনেক কোম্পানি, অ্যামওয়ে কর্পোরেশন থেকে শুরু করে বহুত কোম্পানি আছে যারা ম্যানুফ্যাকচারিং হাবে ডিএক্সএন এর কাছে ধারে কাছেও নেই। যেমন আমি যদি বলি, আহ, একটা অ্যামওয়ে, নিউ স্কিন, হার্বালাইফ, যেগুলো একদম টপ মোস্ট কোম্পানি, যাদের বয়স প্রায় হান্ড্রেড হান্ড্রেড ইয়ার্স ক্রস করে ফেলছে, যা তাদের যদি দিকে একটু সিম্পলি একটা তাকাই, যেমন আপনি অ্যামওয়ে কর্পোরেশন একটা আইডি ওপেন করবেন, মানে বাংলাদেশে যদিও অ্যামওয়ে নাই, ইন্ডিয়াতে আছে। আপনি সেই আইডিটা মানে পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সেখানে আপনি ইউজ করতে পারবেন না, মানে ওই আইডিটা ওখানে নতুন করে আপনাকে আবার একটা আইডি করতে হবে, ওখানে নতুন মার্কেট তৈরি করতে হবে। তার মানে ডিএক্সএন আইডিটা কিন্তু পাওয়ার এতটাই, যদি আপনি কম্পেয়ার করেন আদার্স কোম্পানির সাথে। ইভেন দো বাংলাদেশে যে অনেক কোম্পানি আছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলে, আপনি যদি বলেন ওদের কোনো স্টেটমেন্ট নাই ইন্টারন্যাশনালি, আপনি দেখতে চান না, ও হ্যাঁ আছে 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 বলবে সবাই, কিন্তু আপনি দেখতে চান বলে আমাকে একটা স্টেটমেন্ট দেখান। অ্যাকচুয়ালি নাই, প্র্যাকটিক্যালি নাই, মানে গরু কিতাবে আছে গোয়ালে নাই, যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলে তো। সো এদিক থেকে তাকালেও ডিএক্সএন এর অপরচুনিটিজ এ বিগ। আবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন ম্যানুফ্যাকচারিং এর দিকে, অ্যামওয়ে কর্পোরেশন মাত্র 7% প্রোডাক্ট তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে, মাত্র 7% প্রোডাক্ট। আর ডিএক্সএন সেখানে 97% প্রোডাক্ট ওন ম্যানুফ্যাকচারিং। যেমন বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট স্টিল নাও সবই প্রায় 95% প্রোডাক্ট বা 97% প্রোডাক্ট ডিএক্সএন ওন ম্যানুফ্যাকচারিং। হয় ডিএক্সএন চায়না ফ্যাক্টরি প্রোডাক্ট, হয় ইন্ডিয়া ফ্যাক্টরি প্রোডাক্ট, হয় মালয়েশিয়া ফ্যাক্টরি প্রোডাক্ট, বাংলাদেশ ফ্যাক্টরি প্রোডাক্ট। থার্ড পার্টি থেকে ওএম ফ্যাক্টরি, মানে যেগুলো থার্ড পার্টি ফ্যাক্টরি ইউজ করতেছে, এরকম হাতে গোনা অল্প কয়েকটা প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করছে। তার মানে ম্যানুফ্যাকচারিং হাবের দিক থেকে তাকালেও ডিএক্সএন অনেক স্ট্রং। তো এই স্ট্রংটা কোম্পানিতে আপনি যদি সময় দেন, ডিরেক্ট সেলিং এ আমরা সময় কেন দিই? এটা আমাদের টাইম ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি যদি একটা ব্যাংকে টাকা রাখি, তাহলে এই টাকাটার প্রফিট সহ আমি ভোগ করব, দেন সেটা হচ্ছে আমার জন্য ইনভেস্টমেন্ট। কারণ মাস শেষে এখন প্রতিষ্ঠান চুজ, সঠিক প্রতিষ্ঠান, রিয়েল প্রতিষ্ঠান চুজ করতে না পারার কারণে যেটা হয়, 2-3 বছর কাজ শুরু করবেন, তারপরে দেখা যাচ্ছে আবার সেই ভাঙন, সেই কোম্পানিতে চলে গেছে, বা দেখা যাচ্ছে কোম্পানি ঠিক মতো চলছে না,
তারপর দেখা যাচ্ছে আপনাকে বাধ্য হয়ে সেখান থেকে চলে আসতে হয়। তার মানে আপনি যে রিয়েল কোম্পানি চুজ করতে না পারার কারণে আপনার সময় এবং সময় এবং টাকা, টাইম সব কিছু আপনার চলে গেছে। ইট ইজ এটা বেসিক কনসেপ্ট। এবং রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রতিদিন ডে বাই ডে এটা গ্রো হবে, প্রতিদিন গ্রো হবে। আপনি দেখেন শাহজাহান ভাইয়ের কথা চিন্তা করেন, 2005 সালে কোথায় শুরু করছে? সৌদি আরবে। সে সৌদি আরব থেকে স্টার্ট হয়ে আজকে পর্যন্ত 2026 সাল, ডে বাই ডে এটা গ্রো হচ্ছে। আর যেমন আপনি যদি 25 সালে ওনার ডিস্ট্রিবিউটর সংখ্যা কত দেখেন, বা কতটা কান্ট্রিতে বিজনেস করছে সেটা দেখেন, এবং 2026-এর স্টেটমেন্ট দেখেন, দেখবেন যে টোটালি এটা ডিফারেন্ট, এটা ডে বাই ডে গ্রো করতেছে। এখানে আমি এবং আপনারা অনেকেই সেম, গত বছর যে স্টেটমেন্ট ছিল এখন সেম বাড়তেছে ডে বাই। তার মানে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি যদি চুজ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অ্যাসেট হবে, যেমন আমার জন্য এটা অ্যাসেট। আমি স্টার্ট করছি 2017 সালের জুলাইয়ের 18 তারিখে, আপনাদের মতো নিউ একদম নতুন মানুষ। দেখুন, আমি আজকে যে কথাগুলো বলবো, দেখুন কথা কথা আমরা শিখি 3 বছর সময় লাগে আমাদের। কথাগুলো বলা আমরা শিখি মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বাবার কাছ থেকে আমরা কথা বলা শিখি 3 বছরে। কিন্তু কোথায় কি বলতে হবে এটা সারা জীবন ধরে শিখতে হয়। কাকে কতটুকু বলতে হবে, কোথায় থামতে হবে, এটা কোথায় চুপ থাকতে হবে। তো এটা, এবং এই ব্যবসাটাতে বহু মানুষ বহুভাবে কথা বলছে। কিন্তু আমি আপনাকে যেটা এনশিওর করব সেটা হচ্ছে যে আপনি যারা সাকসেসফুল পিপল, তাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এক সেলিব্রিটি আরেক সেলিব্রিটির নাকি মর্ম বুঝে, কেন? কারণ হচ্ছে সে জানে এটাতে আসার জন্য কতটুকু পথ তাকে পাড়ি দিতে হয়েছে, কত খড় কুটা তাকে পোড়াইতে হয়েছে। তো আমি 2017 সালের জুলাইতে যখন শুরু করি, তখন আমার মনের মধ্যে ছিল ডিএক্সএন। যখন আমি প্রোডাক্ট ব্যবহার করলাম, দেখলাম, সাবান টুথপেস্ট ব্যবহার করলাম, প্রোডাক্টটা ভালো লাগলো, দেন তখন আমি ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা সম্পর্কে জানলাম, যে সারা পৃথিবীতে ডিএক্সএন এর অফিস আছে, সারা পৃথিবীতে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়, এবং সারা পৃথিবীর জন্য একই মার্কেটিং প্ল্যান। তখন আমি চিন্তা করলাম এখানে আমার ইনভেস্টমেন্ট কি বা লাইবিলিটি কি এই ব্যবসা শুরু করতে গেলে। প্রথমত হচ্ছে যে আমি যখন দেখলাম যে এখানে আমার কোনো লাইবিলিটি নাই, কারণ আমি কাউকে কোনো প্রোডাক্ট পারচেজিং এর ক্ষেত্রে কোনো টাকা পয়সার লেনদেন আমার কাছে নাই। উনি সুপার মার্কেট থেকে যেভাবে প্রোডাক্ট কিনতো, দোকান থেকে যেভাবে প্রোডাক্ট কিনতো, আমার কাছ থেকেও সেম স্টক পয়েন্ট থেকেও সেম প্রোডাক্ট কিনে বাসায় চলে যাবে। কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই। এবার আসেন, সেই প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে কোনো প্যাকেজ কিনতে হবে কিনা। প্যাকেজ বুঝেন, বাংলাদেশে বহু কোম্পানি আছে নামকা অস্ত প্রোডাক্ট রাখে, প্যাকেজ করে দিছে যে 10টা আইটেম দিয়ে আপনাকে প্যাকেজ করে দেওয়া হলো, এই প্যাকেজ দিয়ে আপনি বিক্রি করবেন। সেখানে দেখা যায় 10টা আইটেমের মধ্যে ধরেন 6টা আইটেমই হচ্ছে আপনার কাজে লাগবে না, ধরেন হয়তো 2-4টা আইটেম আপনার কাজে লাগবে, কিন্তু আপনি বাধ্য হয়ে কিনতে হবে। সেরকম অপশানও কিন্তু ডিএক্সএন এর নাই। আপনি জয়েন করছেন ইচ্ছা মতো ফ্রিলি, আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যেটাই পারেন সেটা দিয়ে আপনি ডিএক্সএন এ মেম্বার হয়েছেন, ডিসকাউন্ট কার্ড করছেন। এরপরে দেখা যাচ্ছে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করতে পারেন। তার মানে ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান, কোনো ধরনের ইয়ে নাই আপনার কাছে, কোনো আলাদা কোনো ভেরিয়েন্ট নাই এখানে। এগুলো কথাগুলো শোনা আর বোঝা উপলব্ধি করা চেষ্টা করবেন। দেন ডিএক্সএন যেহেতু সারা পৃথিবীতে ব্যবসা করছে, তার মানে কোথাও আমাকে কুরিয়ার করে প্রোডাক্ট পাঠানোর দরকার নাই। যেমন সৌদি আরবের লোক সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা, তায়েব, হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেখান থেকে সে প্রোডাক্ট কিনবে। দুবাই ঠিক সেম। দুবাইতে আলাইন, আজমান, রসুল খাইমা, দেরা দুবাই, আহ, তো বিভিন্ন ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। সিক্স এম ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, ইউরোপ, ইভেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়ার মধ্যে সব কান্ট্রিগুলো। বলার উদ্দেশ্য হচ্ছে সব দেশে আমার ব্রাঞ্চ আছে। এইটা হচ্ছে আপনার সবচেয়ে ইউনিক কনসেপ্ট, যে একটা আইডিকে ব্যবহার করে আপনি একটা লোক ওই দেশ থেকে প্রোডাক্ট কিনবে আর ওই দেশের টাকা বাংলাদেশে আসবে। ইট ইজ নট এ ইজি কনসেপ্ট। এটা আমার মনে হয় না, যেমন আপনারা যদি একটু কম্পেয়ার করেন, আপনার একজন ভাই আছে সৌদি আরব, উনি সৌদি আরব 5 লাখ টাকা খরচ করে ওখানে লেবার দিয়ে, শ্রম দিয়ে পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, সৌদি রিয়াল বাংলা টাকা কনভার্ট করে। বা ডিএক্সএন অপরচুনিটির মধ্য দিয়ে আপনি একটা লোক অস্ট্রেলিয়া, আপনি যান নাই, 14 গোষ্ঠী কেউ যায় নাই, কিন্তু একটা লোক অস্ট্রেলিয়া অফিসে ভিজিট করাইছেন, আপনি অ্যাড্রেসটা দিয়ে ওকে একটা অ্যাডভাইস করছেন একটা টুথপেস্ট ব্যবহার করার জন্য, উনি একটা টুথপেস্ট কিনলো, পয়সা বাংলাদেশে আসলো। ইট ইজ নট এ মানে ইজি। বাট ডিএক্সএন আমাদেরকে ইজি করে দিয়েছে। পাওয়ার অফ ডিএক্সএন কনসেপ্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এখন এই মুহূর্তে করণীয় কি? এই যে আমি 145টা কান্ট্রিতে কিভাবে গেলাম, প্রশ্ন আপনাদের অনেকেরই। আসলে এটা সিস্টেম। আমি যখন জয়েন করেছি আমার তো
মাথায় ছিল ইউএসএ আমার লোক নাই, অস্ট্রেলিয়া আমার লোক নাই, কিন্তু আমি বিশ্বাস করি এই সিস্টেম কাউকে না কাউকে, কারো না কারো মাধ্যমে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। এটা আপনারা কে বুঝতে পারেন? ধরেন আপনার এক ভাই আছে সৌদি আরবে, আপনি আবার ভাইকে বলেন, ভাই তোমার তো টুথপেস্ট লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, তুমি আমার অফিসটা একটু ভিজিট করো, দু চারটা প্রোডাক্ট কেন। প্রোডাক্টটা ব্যবহার করার পরে যখন ভালো লাগছে, হয়তো ওনার রুমমেট একজন আছে নেপালি, নেপালি ওনাকে বললো, বলার পরে দেখা যাচ্ছে নেপালিকে বললো যে ঠিক আছে আমাকে কিছু প্রোডাক্ট কিনে দাও। বলো ঠিক আছে তুমি নেক্সট শুক্রবারে আমার সাথে যাইও নেপাল অফিসটা, নেপালও কিন্তু ডিএক্সএন অফিস আছে। তো সে প্রোডাক্ট ইউজ করার পর এক সময় নেপাল অফিস আছে কিনা জিজ্ঞেস করলো। সেখান থেকে দেখাচ্ছে নেপালে হয়তো একটা লোককে, ইয়েমেনের এক লোককে স্পন্সর করলো, ইয়েমেন থেকে চলে গেল সেটা জর্ডান, জর্ডান থেকে চলে গেল হয়তো ইউরোপের কোনো দেশে। এভাবে করে কিন্তু বিজনেসটা 145 টাকা, কারণ একটা লোক কথা আছে, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন যারা আছে এরা কিন্তু আমার আত্মীয় স্বজন নয়। প্রত্যেকের কিন্তু আলাদা একটা নেটওয়ার্ক আছে, প্রত্যেকের কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সার্কেলটা আলাদা আছে। তার মানে এই সার্কেলটুকুই আমরা এখানে ইনভাইট করতে পারি। কারণ হচ্ছে সবাই অল আর কাস্টমার, সবাই বাসায় টুথপেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে। আমি যদি জিজ্ঞেস করি একটা প্রশ্নের আনসার দেন যে আপনার বয়স কত, 40 বছর। একটু আগে এক ভদ্রলোক আসছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত, বলল যে আমার বয়স 45 বছর। তো আমি বললাম যে আপনি 45 বছর পর্যন্ত সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, চা কফি খাইছেন, এই প্রোডাক্টগুলোর কোনো রেকর্ড আপনার কাছে আছে? বলে না। এই প্রোডাক্টগুলো যে ব্যবহার করছেন আপনার কোনো প্রমোশন বা পজিশন কিছু পাইছেন? বলে না। আমি বললাম যে আজকে থেকে শুরু করেন, ডিএক্সএন 2026 সালের মে 2 তারিখ থেকে, এইখান থেকে 2028 সালের মে 2 তারিখ পর্যন্ত আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন, যে যে প্রোডাক্ট ভালো লাগে আপনার কাছে সেটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বলা শুরু করবেন। এই কাজটাই যদি করেন আগামী 2 বছর, আপনাকে ডিএক্সএন সারা জীবন দেখবে। 2টা বছর আপনি ডিএক্সএন এর সিস্টেমটা ফলো করেন, সারা জীবন আপনাকে ডিএক্সএন সিস্টেম আপনার সাথে থাকবে। তো এই 1,55,000 কাস্টমারের যে নেটওয়ার্ক, এটা এইভাবেই তৈরি হয়েছে। আমি 2 4 5 জনকে স্পন্সর করছি, 2 4 5 জনকে আমি গাইড করছি কিভাবে সে আইডি ওপেন করতে পারে, কিভাবে সে আইডি লগ ইন করতে পারে, কিভাবে সে প্রোডাক্ট কিনতে পারে, কিভাবে অফিস অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে পারে, কিভাবে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে, কিভাবে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে শিখে সেটাকে কাজে লাগাইতে পারে। এই জিনিসগুলো হয়তো আমি 10 15 জন 20 জন মানুষকে টেক কেয়ার করতেছি, সেখান থেকে এটা 1,55,000 হয়েছে, এক সময় এটা 15 লক্ষ হবে, এক সময় 1,55,00,000 হবে। তো এটা সিস্টেম। তো এখন এটার জন্য করণীয় কি, যে প্রথম অ্যাটিটিউড আপনার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। যে কোনো ব্যবসা হাজার কোটি টাকার ব্যবসা, যে কোনো ব্যবসা মানে কেনা বেচা, কেনা বেচা যেখানে নাই সেখানে ব্যবসা নাই। ডিএক্সএন এ আমরা 100% কেনা এবং বেচা করতেছি, যেখানে কাস্টমারকে প্রোডাক্ট এবং সার্ভিস এনশিওর করতেছি, প্রোডাক্ট এবং সার্ভিস দুইটাই কিন্তু এনশিওর করতেছি। তাইলে আমাদের প্রথম অ্যাটিটিউড আসবে কি, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। দেখুন একটা দত্তের গল্প বলছি, ডেভিড এবং গোয়ালিয়ত। আপনারা দেখছেন, অনেকে এই গল্পটা শুনছেন। ডেভিড ছিল একটা দুরন্ত বালক, গোয়ালিয়ত ছিল এক দত্ত, বিশাল আকারের দত্ত। তো গোয়ালিয়ত প্রায় সময় আইসা গ্রামের লোক যারা আছে বাচ্চা কাচ্চা ওদেরকে ভয় লাগাইতো। তো মানুষ সবসময় ভয় পাইতো ওরে, সবাই খুব আতঙ্ক। একদিন ডেভিড আসলো গ্রামের ঘুরতে ঘুরতে, এসে দেখে কি যে এই গ্রামের মানুষ খুব একটা আতঙ্কের মধ্যে আছে গোয়ালিয়তের জন্য, কেন খেয়ে সবসময় ভয় দেখায়। তো সে বলল যে এক কাজ করেন, আপনারা সবাই এই দত্তটাকে মারেন না কেন। বলে কিভাবে মারবো, এটা এত বড় তুমি দেখতে পাচ্ছ না। বলে এটা তো বড়, এটাই সুযোগ সবচেয়ে বড়, কারণ একটা ঢিল মারবেন, একটা ঢিলও মাটিতে পড়বে না, সবই তার গায়ে লাগবে। ইন দি মেন টাইম সাথে সাথে সবাই যার হাতে যা ছিল সব ছুঁড়ে মারতে লাগলো, সবগুলোই তার গায়ে, একসময় সে মারা গেল। এই গল্পটা হচ্ছে ইউর অ্যাটিটিউড চেঞ্জ, ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। আপনার সামনে যিনিই বসবে, আপনি একবার একটু পড়ে নিতে পারলে কাস্টমার, যে ওনার বাসায় টুথপেস্ট যদি থাকে সেটা তো কোনো না কোনো ব্র্যান্ডেরই, এখানে তো তার লাইফ চেঞ্জ হচ্ছে না। আপনি না হয় লাইফ চেঞ্জের গল্পটা বলে দেন না, যে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করেন, এখন থেকে টুথপেস্টটা এখান থেকে কেনা শুরু করেন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হওয়া শুরু হয়েছে। যেমন করে আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন। যেমন আমি আমার কি লাইফ স্টাইল চেঞ্জ করলাম আপনাদের সাথে শেয়ার করি। বিজনেস স্ট্র্যাটেজি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি যখন ডিএক্সএন জয়েন করি তখন আমার স্ট্রাকচার ছিল এটাই, একটা প্রশ্ন ছিল, লাস্ট কোশ্চেন, সেটা ছিল যে এক সময় আমি 2 3 বছর কেরিয়ার তৈরি করব, যখন ডিএক্সএন যদি না থাকে, বাংলাদেশে যদি অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় বিভিন্ন সময়, আমার যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। আমি তখন কোশ্চেনটা যখন করলো,
আমার মনের ভিতরে তখন আমার কাছে এই প্রশ্নটা অনুসারে আমি শাহজাহান ভাইয়ের সাথে, হারুন ভাইয়ের সাথে আলোচনা শুরু করলাম। তখন ওনাদের সামনে ওনারা আমাকে নেপালের কথা দেখালো যে নেপাল 10 বছর বিজনেস অফ ছিল কিন্তু ডিএক্সএন অফ ছিল না। বিকজ ডিএক্সএন ইম্পোর্ট করে প্রোডাক্ট কাস্টমারদেরকে দিছে, কিন্তু ডিএক্সএন যে পজিশন সেটা সারা ওয়ার্ল্ডে সেম পজিশন। আপনি বাংলাদেশে স্টার ডায়মন্ড, আপনি মালয়েশিয়াতে গেলেও স্টার ডায়মন্ড, ইন্ডিয়া গেলেও স্টার ডায়মন্ড, সিঙ্গাপুর গেলেও স্টার ডায়মন্ড, ইউরোপ গেলেও স্টার ডায়মন্ড। তখন আমি বুঝতে পারছি ইয়েস, এখন থেকে আরো সিরিয়াসলি কাজ শুরু করা যায়। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি কি চাই? দেখেন আমার চাওয়াটা কি ছিল। প্রথমে আমার চাওয়াটা ছিল প্রথমে আমার চাওয়াটা ছিল আমি যেহেতু মানে জিরো থেকে শুরু করা, তখন আমার পকেটে পয়সা ছিল না। তখন আমার প্রথম ইন্টেনশন ছিল ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা খুব ভালোভাবে বুঝে বেসিক্যালি 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম এস্টাবলিশ করা। এখন ডিএক্সএন 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম এস্টাবলিশ করার জন্য যেটা আমি দেখলাম মার্কেটিং প্ল্যানে স্টাডি করে, যে 1 লাখ টাকা ইনকামে আসার জন্য, 6 ডিজিট ইনকাম আসার জন্য স্টার ডায়মন্ড পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কোম্পানি তার প্রফিটের 6 to 71% শেয়ার করে। এখন 6 to 71% যখন শেয়ার করে, তখন তাহলে 100 টাকা লাভের 6 টাকা আর 100 টাকা লাভের 71 টাকা, দুইটা নিশ্চয়ই সমান নয়। এটা আমি বুঝতে পারছি প্রথম দিনই। তখন 71% ইনকাম আসার জন্য প্রতিনিয়ত কাজ শুরু করলাম, এবং প্রথম যেদিন জয়েন করে ডিএক্সএন 2017 সালে 18 তারিখে যখন সিদ্ধান্ত নিলাম কাজ শুরু করব, আমি প্রায় 84 জন ব্যক্তিকে স্পন্সর করি। দেখুন একটা কথা আছে, কেন আমি 84 জন ব্যক্তিকে স্পন্সর করি। দেখুন একটা কথা আছে যে যে মাটিতে যদি আপনি বীজ না লাগান, যত বীজই দেখবেন সব ছোট ছোট, স্মল সাইজের, সব ছোট ছোট বীজ। মাটিতে যত তাড়াতাড়ি আপনি বীজ বপন করবেন তত তাড়াতাড়ি এটা গাছ হবে। গাছ হলে সেটা ধীরে ধীরে বড় হবে এবং ফল ধরবে। তাহলে মাটিতে গাছ লাগাইতে হবে দ্রুত। আপনার কাছে যে ডিএক্সএন এর টুথপেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, এটা আমি জানলামই না, তাহলে আমি কিনবো কিভাবে? আরেকটা কথা হচ্ছে কাস্টমার, আপনারা অনেকে বলেন আমি কই পাবো। আমি যদি বলি কাস্টমার আপনারে কই পাবে, মানে আপনার কোনো আইডেন্টিটি নাই, মানে আপনি কোনো শো অফ করছেন না, পরিচয় দিচ্ছেন না আপনার কাছে ডিএক্সএন প্রোডাক্ট আছে। যেমন আমাদের ফেসবুকের অধিকাংশ ফেসবুকের আইডি লক, কেন লক আমি জানি না। পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটি আছে সবার ফেসবুক ওপেন করা, আর অধিকাংশ পিপল আমাদের ফেসবুকটা লক করে রাখছে। ফেসবুকের নাম ঠিক নাই, নামটা ঠিক নাই। আপনার যে একটা নাম সুন্দর নাম দিছে, ওই নামটা পর্যন্ত ঠিক মতো নাই। এটা যদি আপনি না পারেন, কারো সহযোগিতা নেন, লিখে দেন, এটা ঠিক করে নেন, আপনার নামটা দেন। তো এখন এই বিজনেসটা যখন আমি সিরিয়াসলি শুরু করব, আমি যেহেতু প্রফেশনে ছিলাম, আমার ডিসিশন নিতে সহজ হয়েছে কেন, যারা আমি নিজে নিজের সাথে নিজে কথা বলতে পারছি। আপনারা কে কে নিজের সাথে নিজে কথা বলতে পারেন? আমি নিজের সাথে নিজে কথা বলছি যে আমি কি ল প্রফেশন কন্টিনিউ করব না ডিএক্সএল কন্টিনিউ করব। প্রশ্ন। ল প্রফেশন কন্টিনিউ করলে আমি দেখছি, আমি 13 বছর প্র্যাকটিস করছি, সেখানে দেখছি যে যারা ওখানে ইনকাম করে, যে নিঃসন্দেহে যে প্রফেশনাল, সেখানেও আপনাকে সার্ভিস দিতে হবে, সেখানেও আপনি কাজ করতে হবে, কাজ ছাড়া বিকল্প কিছু নাই। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি কতদিন কাজটা করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কতদিন কাজ করবেন। তো আমি ওখানে দেখলাম যে আমার দুইটা হাত, একটা মাথা, আমি যতক্ষণ দুইটা হাত এবং মাথাটা কাজে লাগাবো ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। আর দুইটা হাত মাথা কাজ করা বন্ধ করে দিব, তখন থেকে কাজ বন্ধ। যেমন আপনাদের এখানে দেখেন অধিকাংশ পিপল জব করছেন, অনেক ব্যস্ত, কোম্পানি কাজ বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত ব্যস্ত। তা আমি যদি জিজ্ঞেস করি ভাই টাকা আছে কিছু ব্যাংকে, 50 লাখ হবে? বলে 50 লাখ বাদ দেন, 15,000-ও নেই। তা আমি বললাম তাহলে এত ব্যস্ত কেন? কারণ কি, সে নিজেকে কখনো জিজ্ঞেস করে নাই যে আমার অ্যাকাউন্টে 50 লাখ নাই, 50,000 নাই, কিন্তু আমি এত ব্যস্ত কেন, আমি এত কেন আমি এত ব্যস্ত। এই কথাটা যখন সে নিজেকে বলা শিখবে, তখন থেকে ওনার রিস্টার্ট নিবে, ইউটার্ন নেওয়ার সুযোগ তৈরি হবে। তো আমার ক্ষেত্রেও সেম, যে ওখানে আমি একা, এবং আমি চিন্তা করছি যে ওই কাজটা আমি কতদিন করব। এন্ড অফ দ্য, মানে আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিনই কাজ করতে হবে, কারণ সেখানে আমি একা। তো ডিএক্সএন আমাকে কি করছে তাইলে, আমি এখানে যদি কাজ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে উইথিন শর্ট টাইমের মধ্যে আমি ফ্রিডমে আসতে পারবো, বিকজ হচ্ছে আমার সাথে টিম ওয়ার্ক আসবে, টিম ওয়ার্ক। তো সেই যেমন চিন্তা তেমন কাজ। এখন কাজ করতে এসে সবচেয়ে বাধার মুখে পড়ি হচ্ছে আমার বাবার থেকে। আমার বাবা এখানে বসা দেখেন 24 বছর ইউনিভার্সিটিতে, এই প্রথম কোনো ইভেন্টে তাকে আমি নিয়ে গিয়েছিলাম।
তো ওনার সাথে আমার প্রায় 6 মাস পর্যন্ত আমার কথা হয়নি। আমি ঢাকায় চলে গেছিলাম, যেহেতু আমি ফেনীতে থেকে কাজ করতে পারছি না। তখন আমি, আমার ছোট ভাই, সে তখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তো, আমি তার সাথে রুম শেয়ার করে ঢাকায় থাকা শুরু করলাম। কিন্তু মাথায় কোনো টাকা পয়সা ছিল না, যেহেতু ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না। কিন্তু প্রথম দিকে যে সময়টা আমি বেছে নিয়েছি, আমার বয়স ছিল 29 বছর, তাহলে 3 বছর আমি সময় বাজেট নিয়েছি। 30, 31, 32 বছর, 3টা বছর। আমি 3টা বছর সময় ডিএক্সএনে যদি দিই, আমার যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম কন্টিনিউ থাকে, তাহলে আমার মনে হয় যে ইট ইজ এ প্যাসিভ ইনকাম, এবং ডে বাই ডে গ্রো হবে। তো যেমন চিন্তা, সেই হিসেবে ওনাকে আমি 24 বছর ইউনিভার্সিটিতে নিয়ে গেছি এবং বিভিন্ন মানুষদের সাথে পরিচয় করে দিয়ে গেছি। সেখানে আমি ছিলাম একজন সেলিব্রিটি অ্যাচিভার। তো এটা ছিল, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার যে প্রাথমিকভাবে এখন শুরুতেই ফ্যামিলি থেকে অনেকে বাধা দিবে। আমার এক বোনের জামাই বলল যে, ভাই, আপনি এতদূর পড়াশোনা করে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করবেন, এটাকে হয়? তা আমি ওনার সাথে শুধু একমত হয়েছিলাম যে, না, ঠিক আছে, আপনি যা বলছেন ঠিক আছে। কারণ যাতে করে মানে এটা উনি বার্গেটিং না করে, কারণ বার্গেটিং করে কোনো লাভ হবে না। তো 24 বছর ইউনিভার্সিটিতে যখন ওনাকে নিয়ে গেলাম, উনি দেখলো যে আমি যে তখন সিদ্ধান্ত নিলাম সে সিদ্ধান্ত রং ছিল না। ইভেন দেখেন, এই যে কোম্পানি বিলিয়ন ডলার মালিক, কোম্পানি ফাউন্ডার, আমি যখন প্রথমে মাসে 1 লক্ষ টাকা ইনকামে আসলাম, 6 ডিজিট ইনকাম, তখন আমার মাথায় কাজ শুরু করলো যে বাংলাদেশে ডিএক্সএন আমি যেহেতু 17 সালে শুরু করছি, তখন আমার মাথায় কাজ শুরু করলো যে কিভাবে টপ 8, 9 জন, 10 জন যারা আছে সিনিয়র, এদের কাতারে কিভাবে আসা যায়। এখন দেখুন, যে জিনিসটা আমি ভাববো, যে জিনিসটা ভাবি না, সে জিনিসটা করাও যায় না। আজকে মিটিংয়ে আপনি আসবেন না যদি ভাবেন, তাহলে আমি আপনাকে আনতে পারতাম না। আসবেন ভাবছেন, এই জন্য আনতেছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদি অ্যাটেনশন দেন, তখন দেখবেন যে আপনি শুনতেছেন। সো তখন প্ল্যান করলাম যে না, আমাকে টপ লেভেলে এই 8, 10 জনের মধ্যে লিস্টেডে আসতে হবে। মাইক্রোফোন দিলে যাতে 8, 10 জনকে যেভাবে দেয় আমাকে দিতে হবে। যেমন চিন্তা ভাবনা তেমন ভাবে কাজ শুরু করা। তো কথা অনেক বলতে পারি, ভালো বলতে পারি, এগুলো দিয়ে কিন্তু আপনাকে মাইক্রোফোন দিবে না। মাইক্রোফোন দিবে হচ্ছে আপনার যোগ্যতার বলে। আপনি একটাই আহ, কাজের মাধ্যমে আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে সবসময়। আপনি ভালো বুঝেন, আপনি কম বুঝেন না কারো কাছ থেকে। আমি কি ডিএকশন কম বুঝি নাকি? এরকম অনেকে বলে না, যে আমি জানি আপনি কি বলবেন। হ্যাঁ, তো আমি এদের জন্য পরামর্শ হচ্ছে, ভাই, আপনি নিজেকে প্রমাণ করেন, নিজেকে প্রমাণ করেন। আমরাও আপনাকে করতালি দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবো, আপনাকে আপনার মাইক্রোফোন টেনে দিব, আপনাকে আমরা ফ্রন্ট সাইডে জায়গা করে দিব। তো এখন এদেরকে, এদের সামনে, এদের সাথে এক সময় এই এই যে এই জায়গায় আসবো, এটা যদি চিন্তা না করতাম, তাহলে কি আসতে পারতাম? মোটেও নয়। আমি প্রথম আমি প্রথম কোনো রেডিসন ব্লুতে গিয়েছিলাম একটা ডিনার পার্টিতে, সেটা তাও একজন বিলিনিয়ারের সাথে। আপনি যেতে পারবেন, নো প্রবলেম। আপনি হয়তো 25,000 টাকা খরচ করে একটা ডিনার পার্টিতে অংশগ্রহণ করলেন বিজনেস লাউঞ্জে। বাট আমার কাছে ইট ইজ এ, মানে অন্যরকম মনে হয়েছে একজন বিলিনিয়ারের সাথে, যিনি বাংলাদেশে আসছিলেন 3,000 কোটি টাকার বিমান নিয়ে। হুম। তো ওনার সাথে বসে আহ, 2-3 ঘন্টা ডিনার করা এবং তার মুখ থেকে বিভিন্ন বিষয়ে কথা শোনা, এটা আমাকে আমার আমার চিন্তা ভাবনা দরজাটাকে অনেক বেশি খুলে দিয়েছে। তো আপনি কি আপনার এই চিন্তা ভাবনা দরজাকে এরকম খুলতে চান? তাহলে এই আপনাকে প্রমাণ করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি এটা পারবেন এবং এটা আপনি করবেন। এখন শুনলাম, এই কান দিয়ে শুনলাম, ওই কান দিয়ে বের করে দিলাম, কাজ করব না, কোনো লাভ হবে না। আমার এই নিউ মিটিং এ নিউ পিপল, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নিউ মিটিং এ নিউ পিপল, নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি হয়। এই যে ল্যাটিন আমেরিকার ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার সাথে সিঙ্গাপুর দেখা হয়েছে, সিঙ্গাপুর এয়ারপোর্ট। এই যে ইরাকের ক্রাউন অ্যাম্বাসেডর দেখা হয়েছে, একজন জর্ডানের ক্রাউন অ্যাম্বাসেডর দেখা হয়েছে, নেপালের ক্রাউন অ্যাম্বাসেডর দেখা হয়েছে, আরবিক ক্রাউন অ্যাম্বাসেডর দেখা হয়েছে, ইউরোপের ক্রাউন অ্যাম্বাসেডর দেখা হয়েছে, ইন্ডিয়ান ক্রাউন অ্যাম্বাসেডরদের সাথে দেখা হয়েছে।
বলিভিয়া, কলম্বো, বিভিন্ন দেশের, ইউরোপের ক্রাউন অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, কানাডার ক্রাউন অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয়েছে। একসময় যখন আমি প্রথম ডিএক্সএন হেড অফিসে বসি, 24 বছর, 20 বছর ইউনিভার্সিটির ভিডিও দেওয়া হলো, দেখলাম। তখন চিন্তা করলাম মনে মনে যে না, 25 বছর ইউনিভার্সিটির ভিডিও দেওয়া হলো, এখনো আছে সেটা ইউটিউবে। বড় একটা অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সেলিব্রিটিরা ফ্যাক্টরি ভিজিট করতেছে, খুব জমকালো আয়োজন। মনে মনে চিন্তা করলাম কবে নাগাদ আমি উম, কবে নাগাদ আমি এই বড় প্রোগ্রামটাতে অংশগ্রহণ করব, এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করব, সেটা নিজের ভিতরে জ্বালা তৈরি করলো। আপনারা অনেক ভিডিও টিডিও দেখেন, বিভিন্ন মানুষের কথাবার্তা বলেন, শুনেন, মানে গায়ে টাচ করে না, মানে শুনেন, কেন শুনেন, কি জন্য শুনেন, নিজের গায়ে মানে নিজের মধ্যে রক্তও নাই মনে হয়, এরকম মনে হয়। বাট ফ্যাক্টরি ভিজিট করলাম, দেখার সুযোগ হলো, ক্রাউন অ্যাম্বাসেডার দেখার সুযোগ হলো, সেকেন্ড টাইম ফ্যাক্টরি ভিজিট করলাম। নতুন হেডকোয়ার্টার, আমি জানতামই না আমাদের নতুন হেডকোয়ার্টার তৈরি হয়েছে। অনেক কোম্পানি আছে হেডকোয়ার্টার করবে বা একটা বিল্ডিং বানাবে, ওটার সাইনবোর্ড লাগাইয়া 3 3 বছর, 4 বছর আগে, 10 বছর আগে থেকে মার্কেটিং করতেছে, এই করতেছে, অথচ ডিএক্সএন এত বড় একটা হেডকোয়ার্টার করতেছে, কোনোদিন আমরা জানলামই না। ইউনিভার্সিটি প্রোগ্রাম হওয়ার আগের দিন জানলাম ডিএক্সএন নিউ হেডকোয়ার্টার, সাইবার ভ্যালি। ইট ইজ আসলে ইমেজিং। তো ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছে বেশ কয়েকবার, তাজমহল দেখার সুযোগ হয়েছে ডিএক্সএন এর বদৌলতে, আগ্রা, দিল্লি, লখনৌ সিটিতে গিয়ে ওটের পিঠে ছোটানোর সুযোগ হয়েছে, রাজকীয় লাইভ মানে রাজাদের জীবনচক্র দেখার সুযোগ হয়েছে, ইন্দো বাংলা ক্যাম্প দেখার সুযোগ হয়েছে। ইট ইজ অপরচুনিটি, অলসো ইউর অপরচুনিটি। আমি দেখানোর সুযোগ করতেছি, আপনি কি দেশ বিদেশ ঘুরতে চান, আপনি বিদেশ ভ্রমণ করতে চান, ইয়োকের পিঠে, ইয়োক একটা প্রাণী, এটার নামও আমি জানতাম না, ইয়োক, এটার পিঠে চড়ার সুযোগ হয়েছে। তো বোটিং, বোটিং আমার লাইফে প্রথম শাহজাহান ভাইয়ের সাথে, একটা বরফ গলা পানিতে বোটিং করা, সে সিমলাতে। তো লাঙ্কাউই, মালয়েশিয়া বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, হজ করার সুযোগ হয়েছে, হজ করানোর সুযোগ হয়েছে। ফ্যাক্টরি, বাংলাদেশ ফ্যাক্টরিতে এক সময় ফ্যাক্টরি বাংলাদেশে, বিভিন্ন দেশে ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশ ফ্যাক্টরি নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন। ইন দি মিন টাইম বাংলাদেশ ফ্যাক্টরি হলো, যে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আমরা এখন ছবি তুলতেছি, ফ্যাক্টরি ভিজিট করতেছি। এবং সবচেয়ে বড় কথা, মজার ব্যাপার কি জানেন, আমি যখন কাজ শুরু করি, আহ, আমাদের ডিএক্সএনে যখন আমি কাজ শুরু করি, তখন কি ছিল না, তখন ফ্যাক্টরি ছিল না। কিন্তু আমি আজকে এখন ফ্যাক্টরি আছে বাংলাদেশে, এবং যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা নিয়েই আমি আমার ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ইট ইজ এ অপরচুনিটি। আপনি যদি একদম লাইভলি এতক্ষণ যে আলোচনা শুনছেন, সেই আলোচনাগুলো যদি আপনি শুনেন, আহ, তো এখানে দেখবেন আমার ফ্রেন্ড আর আমার লাইফ স্টাইল দুইটা কম্পেয়ার করে দিচ্ছি আপনাদের সামনে। একটা হচ্ছে মাই ফ্রেন্ড, যে সে 2017 সালে জুলাইতে কাজ শুরু করছে, আমিও 2017 সালের জুলাইতে কাজ শুরু করছি। দেখুন এখানে ওর বেসিক্যালি ও 50,000 টাকা ইনকাম দিয়ে শুরু করছে ডিএক্সএন, মানে তার জব সেক্টর। আমি ডিএক্সএন শুরু করছি প্রথম মাসে 6% বোনাস দিয়ে। আজকে দেখেন এই 96 মাসে তার ইনকাম হয়তো 50,000 করে হিসাব করলে টান দিলে 96 মাসে 48 লাখ টাকা হয়েছে। সে কি তার জীবনে কোনো ট্যুর অ্যাচিভ করছে? তার প্যাসিভ ইনকাম, নো টাইম নো মানি। বাট বাট ডিএক্সএন দেখেন, আমি গত 96 মাসে নিয়ার এখান থেকে 3 কোটি টাকা বোনাস নিয়েছি, বাৎসরিক এখন 50 লাখ টাকার মতো নিচ্ছি। এবং মালয়েশিয়ান মালয়েশিয়া ফ্যামিলি 2বার ট্যুর করেছি, ইন্ডিয়া 6 টাইম, সৌদি আরব গিয়েছি বেশ কয়েকবার ফ্যামিলি নিয়ে। তারপরে চায়না যাচ্ছি, এই মাসেরই 11 তারিখ আমাদের ফ্লাইট হওয়ার সম্ভাবনা বেশি। এবং দুবাই, বাহরাইন, এবং আমি একটা গাড়ি মেনটেন করি, প্যাসিভ ইনকাম, এগুলো সবই সুযোগ হয়েছে ডিএক্সএন অপরচুনিটির কারণে। এখন বিলিভ ইন ইউর সেলফ, আপনি নিজেকে বিশ্বাস করেন, এবং এই সিস্টেম দিয়ে আমি নয়, অসংখ্য লাইফস্টাইল মানুষের চেঞ্জ হয়েছে। দেখুন ডিএক্সএন এইরকম কোম্পানি না, ডে বাই ডে নতুন নতুন প্ল্যান নিয়ে কাজ করবে। কারণ নতুন নতুন যারা প্ল্যান দেখায়, এটা হচ্ছে ম্যাজিক দেখায়, দেখেন না, একটা ম্যাজিক দেখানোর পর আরেকটা ম্যাজিক দেখায়, একটা ম্যাজিক দেখানোর পর আরেকটা ম্যাজিক, মানে আপনি কি হবেন, ধাঁধায় পড়ে যাবেন। ডিএক্সএন একটা কনসেপ্টের উপরে, একটা জায়গার উপরে ফোকাস করতেছে, ওই একটা জায়গার উপরেই কিন্তু কাজ করতেছে গত 34 বছর। সেটা কি? ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট এবং সাপ্লাই চেইন। আমাদের
প্রোডাক্ট অ্যাভেলেবেল করা এবং টাইম টু টাইম বোনাস পে করা। এই যে করোনা প্যান্ডামিক দেখেন, বহুত কোম্পানি করোনা প্যান্ডামিকের সময় বন্ধ হয়ে গেছে, বহুত কোম্পানির নাজেহাল অবস্থা। ইভেন এখন অবধি বহুত কোম্পানি দেখবেন যে উঠতেই পারছে না, তাদের গ্রো হচ্ছে না। বাট ডিএক্সএন ডে বাই ডে গ্রো করতেছে, বিকজ হচ্ছে তাদের নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতেছে, নতুন নতুন ফ্যাক্টরি ওপেন হচ্ছে, নতুন নতুন জায়গায় তারা ব্রাঞ্চ ওপেন করতেছে। কেন? বিকজ হচ্ছে তাদের এক্সপেনশন হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে, এখন ফ্যাক্টরি এক্সপেনশন হচ্ছে। আগামীতে নতুন নতুন প্রোডাক্ট আপনি পাবেন, এমন এমন প্রোডাক্ট পাবেন, 2000 3000 আইটেমের প্রোডাক্ট। আপনি যাহা ধরবেন তাই দিয়ে বিজনেস। আপনার শুধু ফ্যামিলি প্রোডাক্ট ব্যবহার করেও মাস শেষে দেখবেন 10 15 হাজার 20 হাজার 50 হাজার টাকা কামাই দিয়েছেন। তো সো ইট ইজ এ রিয়েল, রিয়েল স্ট্রাকচার। ডিএক্সএন যে স্ট্রাকচারে আছে, ইট ইজ এ রিয়েল, নট এ। এমন না যে 10 বছর 15 বছর 20 বছর সময় ওয়েট করতে হবে, এরকম না। আর যারা নতুন নতুন আপনাকে দেখাবে, আপনি যদি একটু স্টাডি করে দেখেন, তোমার কয়টা ফ্যাক্টরি আছে দেখো, কয়টা ম্যানুফ্যাকচারিং করো দেখো, মার্কেটিং প্ল্যান দেখেন না। মার্কেটিং প্ল্যান ওয়ান কাইন্ড অফ একটা শো অফের মতো। মার্কেটিং প্ল্যান যা মন চায় তা লিখে দেওয়া যায়। এই যে আমি আপনাকে দেখালাম যেটা স্ক্রিনে, মাই লাইফ, ইট ইজ এ রিয়েল। এটা রিয়েল, এখানে কিন্তু কোনো বিন্দু মাত্র ঝুট নাই, একটু একটু নাই, স্ক্র্যাচ নাই। আমরা ডিএক্সএন যা বলি, যা এসব হচ্ছে রিয়েল। এই জন্য ডিএক্সএন রিয়েল কোম্পানি। তো সো এখানে তিনটা জিনিসকে আমি ব্যবহার করি সবসময়। একটা হচ্ছে অল আর কাস্টমার। আমরা সারা জীবন প্রোডাক্ট ব্যবহার করছি, কোনো না কোনো ব্র্যান্ডকে পয়সা দিয়ে যাচ্ছি, সেটাই আমাদের ইনভেস্টমেন্ট হোক, সেটাই আমাদের ক্যারিয়ার হোক, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে কাউকে ইনভাইট করার সময়, কাউকে বলার সময় এটা মাথায় রাখবেন না, সেটা হচ্ছে এক্সপেকটেশন। এই লোক কাজ করে বহুত কিছু করে ফেলবে, এই লোক কাজ করলে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না। আপনি সবসময় ভাববেন আমি কাজ করলে আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে, আমার টিমে উমুক কাজ করলে আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে, এটা জীবনও ভাববেন না। এই এক্সপেকটেশনটা আপনাকে কিল করে দিবে। যখন সে জয়েন করবে, আপনার এক্সপেকটেশন লেভেল অনেক হাই, একটু পরে যখন ফোন ধরবে না, তখন দেখবেন যে আপনি ডিমোটিভেটেড। তো যখন আপনি ইজিলি প্রসেস করবেন যে উনি করলে ওনার লাইফ চেঞ্জ হবে, ওনার লাইফ স্টাইল, ফ্যামিলি লাইফ স্টাইল চেঞ্জ হবে, তো সো আমার বলা দরকার, আমার ইনফরমেশন দেওয়া দরকার, সেটাই আমাকে দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। দেন 3 নম্বর হচ্ছে ঋণ মুক্ত লাইফ। দেখুন, আমাদের এখানে কারোর সাথে টাকা পয়সার লেনদেন নাই, সম্পর্ক জীবনও খারাপ হবে না। একটা আইডি করে দিয়েছেন, ফ্রি প্রোডাক্ট তার পছন্দ মতো কিনবে। তো সো আমরা এন্ড অফ দ্য ডে মাটিতে শুয়ে যেতে হবে। মাথায় রাখবেন, 50,000 টাকা ইনকাম করার জন্য কখনো 5 লাখ টাকা লাইবিলিটিতে নেওয়া যাবে না। বহুত কোম্পানি আছে বাংলাদেশে, 50,000 টাকা ইনকাম করবেন, 50,000 টাকা ইনকাম করবেন, বাট 5 লাখ টাকা লাইবিলিটিতে পড়ে যাবেন। যেমন বাংলাদেশে আমি একটা কথা বলি, আমি নাম ধরেই বলি, আমাদের প্ল্যাটফর্মে যেত বাংলাদেশ একটা কোম্পানি, আমার এক ফ্রেন্ড 2016 সালে সে কাজ শুরু করে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এখন লাস্ট টাইম 1 বছর হলো উনি দেশের বাইরে আছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কত ম্যাচিং করছেন। উনি বলল যে আমাকে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত উনি ম্যাচিং করছে নিয়ার অ্যাবাউট 4200 ম্যাচিং, 4200 ম্যাচিং, মানে প্রতি ম্যাচিং সমান 4200 ম্যাচিং, মানে বুঝছেন তো, ম্যাচ করা, মানে এদিকে 4200 আইডি, এদিকে 4200 আইডি, তাহলে প্রত্যেকটা আইডি সমান হচ্ছে 400 টাকা। তাহলে 400 টাকা ইন্টু 42 দেন, 16,80,000 টাকা ইনকাম করছে। আমি বললাম যে আপনি এত বছরে 16,80,000 টাকা ইনকাম করছেন, কিন্তু হু হু জু জু শেষ নাই। কারণ ওখানে পার্চেজিং নাই। একই লোক সকালেও বিকালেও দুপুরেও রাতেও শুধু টেবিল টক, কথা বলা কথা বলা কথা বলা, কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, কাজ নাই। বাট সেম টাইম 1 বছর পরে আমি শুরু করেছি, আমি কোথায় গিয়েছি, একটা লাইফ স্টাইল আমি আপনার সামনে তুলে ধরতে পারছি, বিকজ ইট ইজ এ রিয়েল। সো মার্কেটিং প্ল্যানটাকে একটু শেয়ার করুন, বোঝার চেষ্টা করুন যে 6 to 71 কিভাবে অ্যাচিভ করে। যেমন 1300 পয়েন্ট করে একটা আইডিয়া অ্যাক্টিভ করবেন। আচ্ছা, আপনারা কে কি ডিসিশন নিছেন যে ব্যবসাটা সিরিয়াসলি করবেন, একটু দেখতে চাই কে কি ডিসিশন নিয়েছেন সিরিয়াসলি বিজনেস শুরু করবেন। যারা ডিসিশন নিতেছেন সিরিয়াসলি ব্যবসাটা শুরু করবেন, মাথায় রাখেন 1300 পয়েন্ট করতে কত টাকা লাগে? 4,000 টাকা লাগে। 4টা ব্ল্যাক কফি কিনলে 1300 পয়েন্ট হয়। 4টা ব্ল্যাক কফির দাম 3,960 টাকা, আই মিন 4,000 টাকা ধরলাম, তাহলে আপনি 12 মাস যদি হিসাব করেন, 4 12 48,000 টাকা, মানে 50,000 টাকা। এই 50,000 টাকা ধরে নেন না আপনার দোকান ভাড়া, ধরে নেন, আপনি ধরে নেন দোকান ভাড়াই ধরে নেন, এবং এই দোকান ভাড়া ধরেই
আপনি 50,000 টাকা তো একসাথে দিবেন না, প্রত্যেক মাসে 4,000 টাকার প্রোডাক্ট আপনি আইডি থেকে কিনবেন। এটা ধরে যদি আপনি আগান, তাহলে একটু খেয়াল করে দেখেন, একটা চায়ের দোকান দিবেন গ্রামে, দেখবেন ওইটার ভাড়াও 5,000 টাকা আছে। এই যে আমার সামনে একটা চায়ের দোকান আছে, এক ভদ্রলোক করে, উনি 2 লাখ টাকা সিকিউরিটি দিছে, 5,000 টাকা ভাড়া দেয়, 6,000 টাকা ভাড়া দেয়, তাও উনি দোকান বন্ধ রাখলে ইনকামও বন্ধ। এগুলো একটু ভাবেন না, এগুলো আপনারা জানেন, ভাবেন না একটু, কেন আপনারা ব্যবসাকে ব্যবসা মনে করছেন না? আর এখানে 12 মাসে, এবং এই 12 মাসে প্রথম মাসে হয়তো আপনি 1300 পয়েন্ট করছেন, যেটা দিয়ে হয়তো 6% বোনাস পাইছেন। দ্বিতীয় মাসে 1300 পয়েন্ট আপনিও করবেন, আপনার সাথে আরো 2 4 5 জন করবে, তাহলে তো আপনি 9% 12%-এ আসবেন, এক সময় 15%। এভাবে 1 বছর সিরিয়াসলি কাজ করলে একটা লোক 5 বছর, 5 7 মাস, 8 মাস, 10 মাসের মধ্যে ডায়মন্ড হতে পারে। ডায়মন্ড হলে একটা ছেলের বেসিক, একেবারে নর্মালি 30 40 হাজার 50,000 টাকা ইনকাম। তা আমি ধরে নিলাম আপনি মাথায় নিয়ে আগান না যে 50,000 টাকার প্রোডাক্ট আমি নিব 1 বছরে, এখান থেকে ইনকাম করেই নিব। তো এই মার্কেটিং প্ল্যান বুঝতে কি মানে বহুত কিছু করা লাগে? 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট, 13,000, 26,000, 42,250, 58,500, 6টা লাইন মুখস্থ করা এবং ওইটাকে ফোকাস করে সামনে আগানো, এটা কি কঠিন বিষয় নাকি? 6টা ব্যক্তিকে গাইড করবেন, আপনি স্টার এজেন্ট হবেন। আমি 21 দিন স্টার এজেন্ট হয়েছি কেন? ওই যে বললাম, 85 জন ব্যক্তিকে স্পন্সর করছি, আমি মেসেজ দিচ্ছি, আমি ডিএক্সএন করতেছি, এনআইডি কার্ডটা দেন, ডিসকাউন্ট কার্ড করে দিই, কিছু প্রোডাক্ট ব্যবহার করেন। আমি বলছি, সবাই আমার সাথে আসে নাই, কিছু ইয়েস কিছু নো, কেউ এখনো আসে নাই। তাতে কি আসে যে আমি কি বসে রয়েছি? এই হলো কথা। আপনাকে জানান দিতে হবে আপনার কাছে কি আছে। তো একজন কাস্টমার নেটওয়ার্ক হচ্ছেন আপনি। আপনি ভালো হয়ে যান, পুরা টিম ভালো হয়ে যাবে। আপনি ভালো ব্যবসা করেন, আপনার টিম ভালো ব্যবসা করা শুরু করে দেবে। আপনি আইডি ওপেন করা জানেন, লগ ইন করা জানেন, ডিসিশন মেকিং করেন। যে অনেকে বলে না যে আমি এইটা করি, তারপরে ডিএক্সএন করি। আরে ভাই, কেন করতেছেন এতগুলা? টাকার জন্য। আমি যদি আপনাকে এক জায়গা থেকে টাকা দিই, তাহলে সমস্যা কোন জায়গায়? তো একজন শুরু করবেন আপনি, আপনাকে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে আইডি ওপেনিং, লগইন, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে স্ট্রংলি। দ্বিতীয় হচ্ছে, 10 জন ব্যক্তিকে আপনি সেম জিনিসটা ডুপ্লিকেট করবেন। 10 জন আপনাকে 100 জনে নিয়ে যাবে, 100 থেকে 1,000, 1,000-এ 10,000, 100 1 লাখ। ইট ইজ রিয়েল। আর যখনই জয়েন করবেন, তখন আপনাকে কিছু টুলস দিচ্ছি, নতুন লোক যখন জয়েন করাবেন, তাকে বিভিন্ন গ্রুপদের সাথে অ্যাড করে দিন, বিভিন্ন লিডার, অথেন্টিক লিডার। অথেন্টিক লিডার বোঝেন তো না? যিনি কথা এবং কাজে সমান আছে, যিনি কথাও বলে কাজও করে, ও হচ্ছে অথেন্টিক লিডার। ওর সাথে আপনি অ্যাড করে দিবেন। এবং কিছু লিঙ্ক আছে, যেমন ডিএক্সএন, আমরা যে ফেসবুকে সার্চ করি না, যখন ইউএসএ, ডিএক্সএন পেরু, ডিএক্সএন মালয়েশিয়া, ডিএক্সএন ইউরোপ, আপনি যা মন চাই, অনেকগুলো গ্রুপ আছে, সেখানে গ্রুপগুলোর সাথে অ্যাড করে দিবেন। কেন? কারণ উনি বুঝুক ডিএক্সএন ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল ফ্লেভারটা সে বুঝুক। আর আপনি একটু খেয়াল করে দেখেন, 10,000 কাস্টমার যদি আপনার সাথে থাকে, অনলি 10,000 কাস্টমার, কি হতে পারে? দেখেন, এখানে প্রায় 5টা প্রোডাক্ট নিয়ে আমি আপনাকে একটা, আহ, দেখেন, নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, একটা পাপায়া স্ক্রাব, যেগুলোর দাম খুব রিজনেবল, 155, 190, 250, 335, 235। এই 5টা প্রোডাক্ট নিয়ে, এগুলো প্রত্যেকের বাসায় আছে। এই 5টা প্রোডাক্ট নিলেও আপনি দেখেন, এই আপনি এই জায়গায় আহ, দেখবেন প্রায় 1,35,00,000 টাকা সেল হয়। তার মধ্যে যদি 1,35,00,000 টাকার মধ্যে 45 লাখ টাকা প্রফিট হয়, 10% 4.5 লাখ টাকা। তো বিজনেস সিরিয়াস বিষয়, এটা ইমোশনাল বিষয় না। একটা মোবাইল ফোন আছে, ফেসবুক আছে, যেমন তেমন কমেন্ট করে দিলাম। কিন্তু যারা সিরিয়াস, ডেডিকেটেড, যারা লাইফ নিয়ে সিরিয়াস, যারা কাজ বুঝে, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে ইনভেস্টমেন্ট নেই। কিন্তু ডিএক্সএন এর ইনভেস্টমেন্ট কি? ব্রেন, অনলাইন, আপনি একটু শিখবেন। তো সো ইট ইজ এ সিরিয়াস বিষয়। তো 6 লাইনটাকে ফোকাস করেন, 6টা ব্যক্তিকে আপনি হেল্প করবেন, এবং এই 6টা ব্যক্তি হেল্পিং এর মাধ্যমে আপনি স্টার ডায়মন্ড পজিশনে আসবেন। এবং ছোট ছোট প্যাকেজ করে দেন কাস্টমারদেরকে। ছোট ছোট প্যাকেজ করে দিলে কি হবে? সেলিং বাড়বে। সেলিং বাড়লে পিবি বাড়বে, পিবি বাড়লে প্রমোশন, ইনকাম সবই বাড়বে। তো ছোট ছোট প্যাকেজ মানে কাস্টমার বলবে যে আমাকে একটু প্রাইস লিস্টটা দেন,
প্রাইস লিস্ট না দিয়ে বলে যে আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, এগুলা নেন। তো আপনি ওনাকে ওনার আপনার আইকিউ থেকে ওনাকে কিছু প্যাকেজ করে দেন। যেমন একটা প্যাকেজ করছি আমি এখানে 2100 টাকার, একটা প্যাকেজ করছি 10,000 টাকার। আপনি আপনার পছন্দ মতো করে প্যাকেজ করে দেন। আর ইনভাইটেশন শুনেন, সব কিছু জানলাম, আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমি আমন্ত্রণ না জানালে কি হবে? আপনার পাশের লোকটা আরেকজনকে জয়েন করে ফেলবে। কারণ আপনার বন্ধু কারো না কারো বন্ধু, আপনার আত্মীয় স্বজন কারো না কারো আত্মীয় স্বজন। এমনও দেখছি ঘরের ভিতরে দুইজন দুই লিঙ্কে জয়েন করছে, কেউ জানে না। দুইজন যখন পরে জানাজানি হয়েছে, দেখতে দুইজন স্টার এজেন্ট, স্টার ডায়মন্ডের কাছাকাছি। তো এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আপনি ইনফরমেশন দেন নাই। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। এই কারণে জয়েন করবে, সেই প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট মানুষের ঘুমানোর থেকে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো যাওয়া পর্যন্ত সবসময় প্রোডাক্ট লাগবে। ডিএক্সএন সেই প্রোডাক্ট আছে। আরেকটা হচ্ছে কাজ লাগবে। আমার ইনকাম 10,000 টাকা, মরে যাচ্ছেন, ফ্যামিলি সার্ভাইভ করতে পারছেন না, আপনার এক্সট্রা ইনকাম দরকার, সুযোগ আছে। আপনার স্বপ্ন আছে দেশ বিদেশ ঘোরার, কাজ শুরু করতে পারেন। আপনার স্বপ্ন আছে একটা গাড়ি, শুরু করতে পারেন। আপনার স্বপ্ন আছে বাংলো বাড়ি করার, সে সুযোগ করতে পারেন। আপনার স্বপ্ন আছে একটা রিসোর্ট করার, সুযোগ করতে পারেন। আপনার স্বপ্ন কি আছে, সেটার বীজ বপন করেন। তো স্টুডেন্ট আছে যারা, আমি বলবো যে 2টা বছর সময় দেন না, 3টা বছর সময় দেন, যেখানে পড়াশোনা করছেন তার পাশাপাশি সময় দেন। ব্যবসা আমরা শিখাই ছাড়বো। হাউস ওয়াইফদেরকে স্মার্টফোন আছে, 2-4টা ব্যক্তিকে কাজে লাগান। ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার যারা আছে ওদেরকে সাইড বিজনেস অফার করতে পারেন, যে আপনি 2 হাত কাজ করতেছে, 2 হাত বন্ধ হয়ে গেলে আপনি স্টপ, আপনি 10 হাতে রূপান্তর করেন, নেটওয়ার্ক বাড়ান। বিজনেসম্যানদের কথা সেম, একটা ট্রেড লাইসেন্স বানালে একটা এরিয়ার বাইরে কাজ করা যায় না। একটা ট্রেড লাইসেন্স একটা এরিয়ার বাইরে কাজ করা যায় না। বাট ডিএক্সএন এর ট্রেড লাইসেন্স সারা ওয়ার্ল্ডে কাজ করা যায়। এটাই বা বুঝবেন কিভাবে? এটুকু বুঝলেও তো এক ঘুম আসবে না আপনার। তো কিছু মানুষ আছে প্রশ্ন করার জানার জন্য, কিছু মানুষ আছে আটকানোর জন্য। তাদের সাথে তর্কে জড়ানোর দরকার নেই, তর্কে জড়ায় কোনো লাভ নাই, কারণ রিওয়ার্ড অ্যাওয়ার্ড দিবে না। এই জন্য ওই জায়গায় বলবেন যে ঠিক আছে, মানে উনি যাহা বলছে ঠিক আছে, তার মানে ওনাকে থামানোর সহজ উপায় কি? ঠিক আছে। তো এটাই মাথায় রাখবেন যে অ্যাটিটিউড হচ্ছে অল আর কাস্টমার। আমরা সবাই কাস্টমার, আমাদেরকে দিন শেষে প্রোডাক্ট ব্যবহার করতে হয়। এখন এই প্রোডাক্টটা আপনি কি ইনভেস্টমেন্টে নেবেন না এটা খরচে নেবেন? অর্থাৎ এতদিন যাবত ডিএক্সএন এর বাইরে যত প্রোডাক্ট ব্যবহার করছেন সেটা আপনার জন্য খরচ, কারণ রিটার্ন আসে নাই। বাট ডিএক্সএন এ যখন ইনভেস্ট করবেন প্রোডাক্টটা, তখন এটা আপনার জন্য রিটার্ন আসবে। দিস ইজ মেন ইনভেস্টমেন্ট। এক্সপেকটেশন রাখা যাবে না, এবং ঋণমুক্ত লাইফ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের সাথে আশা করছি যে গুরুত্বপূর্ণ